সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনলাইন ক্লাস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সংলাপ রচনা। তোমরা পূর্বের ক্লাসে আমি পূর্বের ক্লাসে ক্ষুদে গল্প নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই ক্লাসটা করেছো। তো এই যে ক্ষুদে গল্প এবং সংলাপ রচনা, পরীক্ষায় এই দুটো বিকল্প হিসাবে আসে, অর্থাৎ পরীক্ষায় দুটোই আসে, তোমাকে যে কোনো একটা উত্তর করতে হয়। তো আমরা ক্ষুদে গল্প নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাহলে আজকে আমরা আলোচনা করব সংলাপ রচনা নিয়ে। তুমি যদি দুটো ক্লাসই মনোযোগ দিয়ে করো এবং দুটো বিষয় সম্পর্কে তোমার সম্যক ধারণা এবং স্পষ্ট ধারণা থাকে, তাহলে কি হবে, তুমি পরীক্ষায় পছন্দ করার সুযোগ পাবে। তোমাকে যে বিষয়টা সম্পর্কে তোমার মনে হবে যে তুমি বেশি তোমার ইনফরমেশন সম্পর্কে তোমার আইডিয়া আছে, তোমার স্পষ্ট ধারণা আছে, তখন তুমি সেই বিষয়টা পরীক্ষায় উত্তর করতে পারবে। ঠিক আছে, এই জন্য তোমাকে দুটো বিষয় সম্পর্কেই জানতে হবে, দুটো বিষয়ের নিয়মকানুন তোমাকে জানতে হবে। তো আজকে আমরা আলোচনা করব সংলাপ কিভাবে লিখতে হয় সে সম্পর্কে। তো সংলাপ কি? দেখো, সংলাপ হচ্ছে একটা আকর্ষণীয় সৃষ্টিশীল সাহিত্য। এর কিন্তু তুমি পরীক্ষায় যেমন তোমার কাজে লাগবে, ঠিক পাশাপাশি তুমি যদি এই সম্পর্কে তুমি যদি ভালো ধারণা নাও, তোমার কিন্তু তুমি সাহিত্য রচনার ক্ষেত্রেও কিন্তু এর প্রয়োগ তুমি ঘটাতে পারো। এর প্রয়োগ করার অনেক রকম সুযোগ আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আচ্ছা, তো সংলাপ হচ্ছে তোমার ইংরেজিতে ডায়ালগ শব্দ আছে। এই ডায়ালগ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংলাপ। সংলাপ যদি আমি এক কথায় বলি, সংলাপ মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক যে কথোপকথন, সেটাকে আমরা বলছি সংলাপ। তার মানে বুঝতেই পারছো যেটা খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ একটা মাধ্যম। আমরা প্রতিনিয়ত কথা বলি, তাই না? এবং এই সংলাপ বা কথোপকথনটা কাদের মধ্যে হয়? বাবা ছেলের মধ্যে হতে পারে, তোমার দুই বন্ধুর মধ্যে হতে পারে, শিক্ষক ছাত্রের মধ্যে হতে পারে। আমরা প্রতিনিয়তই কথা বলছি। তো এই যে আমরা কথা বলছি, কিন্তু সেই কথাগুলোই মানে দুজনের মধ্যে দুই বা তার বেশি মানুষের মধ্যে যে পারস্পরিক কথাগুলো হচ্ছে, সেই কথাগুলোকেই আমরা গুছিয়ে সুন্দর করে সংলাপ আকারে কিভাবে লিখব, আজকে আমরা সেই নিয়ম কানুনটাই আলোচনা করব। কারণ কথা বলা এক জিনিস, আর পরীক্ষায় বা তোমার যে কোনো কিছুই লেখা কিন্তু অন্য জিনিস। লিখতে হলে তোমাকে কিছু নিয়মকানুন মেনে বা কিছু শুদ্ধ করে লিখতে হয়। ঠিক আছে, তো এই জন্যই আজকে আমরা খুব সহজ একটা বিষয়, সেই বিষয়টাই কিভাবে তোমার গুছিয়ে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে আমরা সংলাপ রচনার নিয়মাবলীগুলো দেখি একটু। তো সংলাপ রচনার নিয়মাবলীর ক্ষেত্রে প্রথমে যেটা তোমাকে করতে হবে, পরীক্ষায় তোমাকে যে বিষয়টা সম্পর্কে লিখতে বলা হবে, তোমাকে শুরুতে সেই বিষয়টাই তুমি একটু বড় করে, মানে তোমার খাতার মাঝখানে একটু বড় করে তুমি লিখবে। ঠিক আছে, অর্থাৎ একটা সংলাপের ক্ষেত্রে কি একটা শিরোনাম থাকবে। তাহলে কি প্রথমেই তোমাকে কি করতে হবে, একটা শিরোনাম দিতে হবে। এবং সেটা কেমন হতে পারে? ধরো যে পরীক্ষায় এলো যে ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই প্রশিক্ষণার্থীর মধ্যে সংলাপ, তোমাকে সংলাপ রচনা করতে বলা হলো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? শুরুতে আমি খাতার মাঝখানে যে ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই প্রশিক্ষণার্থীর মধ্যে সংলাপ। তোমাকে যে বিষয়টা দেওয়া হলো, তুমি সেই বিষয়টাই বড় করে খাতার মাঝখানে শুরুতে তুমি লিখে দিলে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার শিরোনাম, মানে তুমি সংলাপ রচনা করা শুরু করলে বা সংলাপ লেখা তুমি শুরু করে দিলে। ঠিক আছে, এবার আসো যে এরপরে কি করতে হবে। এরপরে মানে তোমার শিরোনামের নিচে ব্র্যাকেটে প্রেক্ষাপটটা লেখা ভালো। তার মানে তোমাকে নিচে একটা প্রেক্ষাপট লিখতে হবে। আচ্ছা, প্রেক্ষাপট যে লিখতে হবে সেটা কেমন হতে পারে? যেমন ধরো, তুমি যদি প্রেক্ষাপটটা লেখো, তাহলে কি হবে, তুমি পরীক্ষক বুঝতে পারবেন যে তোমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে তুমি সেই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছো, যে দুজন কথা বলছে, কথোপকথন হচ্ছে, সেটা কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে বা কোথায় এই কথাগুলো হতে পারে, সম্ভাব্যতা বিচার করে তুমি প্রেক্ষাপটটা লিখবে। যেমন ধরো, আমাদের যে আজকে যে বিষয়টা আমাদেরকে লিখতে বলা হলো, ধরো যে ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই প্রশিক্ষণার্থীর মধ্যে সংলাপ। আমি কি বলেছি, যে প্রশিক্ষণার্থীরা কোথায় থাকে, মানে এটার সবচেয়ে ভালো প্রেক্ষাপট কি হতে পারে?
তুমি যদি এটা লেখো যে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে কি হচ্ছে, যে তোমার কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে 2 প্রশিক্ষণার্থীর মধ্যে কথোপকথন, তাই না? তাহলে কি হলো, তুমি যে এই যে প্রশিক্ষণার্থী যেহেতু বলেছি, তাহলে তাদের কিন্তু দেখা হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই প্রশিক্ষণ ক্লাস। তাহলে আমরা প্রেক্ষাপটটা এভাবে লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে যে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে 2 প্রশিক্ষণার্থী তন্নি ও কনির মধ্যে কথোপকথন, ঠিক আছে, ব্র্যাকেটে লিখলাম। এখন দেখো এই যে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাস, এটা কিন্তু খুবই বাংলাদেশে খুবই তোমার কমন একটা বিষয়। আমাদের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসের ব্যবস্থা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, খুব সহজে আমরা, এবং কম্পিউটারে আমাদের ইন্টারনেট ব্যবহার কিন্তু কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট। তাহলে প্রেক্ষাপটটা কিন্তু সবচেয়ে ভালো এটাই হয়েছে যে তুমি ইন্টারনেট ব্যবহার নিয়ে 2 প্রশিক্ষণার্থী সংলাপ, তুমি কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে তুমি এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রেক্ষাপট লিখতে পারি। আরও কিছু উদাহরণ দিই তোমাদের, যেমন ধরো বলা হলো যে সম্প্রতি পঠিত বই নিয়ে 2 বন্ধুর কথোপকথন, কিংবা ধরো উচ্চশিক্ষা গ্রহণে যে 2 বন্ধুর মধ্যে কথোপকথন, যে কোনো টপিক, এরকম 2 বন্ধুর মধ্যে কথোপকথন এলো পরীক্ষায়। এখন তুমি যদি লেখো যে ক্লাসে বসে 2 বন্ধু সম্প্রতি পঠিত কোনো বই নিয়ে আলোচনা করছে, তাহলে কি হবে? না। তুমি দেখো এটা তোমার ক্লাস যখন চলে তখন কি হয়, ক্লাসে শিক্ষক কথা বলেন এবং ছাত্ররা শুনেন, এবং ছাত্রের সাথে শিক্ষকের একটা কথোপকথন হওয়ার সুযোগ আছে। সেখানে কিন্তু ক্লাস চলাকালে তুমি নিশ্চয়ই তোমার বন্ধুর সাথে কথা বলতে পারো না, এটা নৈতিকতা বিরোধী, তোমার একজন ছাত্রের কাজ এটা নয়। তাহলে তোমার এটা প্রেক্ষাপট লিখলে কি হবে, এই প্রেক্ষাপটটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তো তোমাকে কি লিখতে হবে, তুমি এটা লিখতে পারো যে ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে চা খেতে খেতে 2 বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে, তাই না? তো এরকম বিষয়টা তোমার যেন প্রাসঙ্গিক হয়, এবং যেন এটা মানে সম্ভাব্যতা বিচার করে তুমি লিখবে, ঠিক আছে। তো এরকম। আবার ধরো যদি পরীক্ষায় আসে যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে বাল্যবিবাহ নিরোধ প্রসঙ্গে আলোচনা বা কথোপকথন, তখন তুমি কী করবে? অবশ্যই তুমি ক্লাসে লিখতে পারো, কারণ ক্লাসে যে কোনো টপিক নিয়ে শিক্ষক তার ছাত্রের সাথে কথা বলতেই পারেন, এটা কথোপকথন হতে পারে। তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে ক্লাসে শিক্ষক এবং ছাত্রের মধ্যে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কে সংলাপ। বুঝতে পেরেছো? তো প্রেক্ষাপটটা এরকম হবে, প্রাসঙ্গিক হবে, এবং তোমাকে বুঝে লিখতে হবে যে তোমার বিষয়বস্তুটা কী এবং তার সাথে প্রেক্ষাপটটা প্রাসঙ্গিক হলো কিনা। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমি কি করেছি, তন্নি এবং কনি, আমি 2টা নাম ব্যবহার করেছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাকে কি করতে হবে, সংলাপ রচনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তুমি চেষ্টা করবে নাম ব্যবহার করতে। তাহলে কি হয়, সংলাপটা প্রাণবন্ত হয় এবং সংলাপটা বিশ্বাসযোগ্য হয়, যে হ্যাঁ 2জন মানুষের তুমি এরকম ক খ এরকম না, তুমি 2টা নাম ব্যবহার করবে। যেহেতু 2 বন্ধুর মধ্যে 2 বন্ধুর নাম আমি যেমন ব্যবহার করেছি, তো এরকম নাম ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে তাহলে কি করতে হবে, নাম ব্যবহার করবো আমরা, যদি নাম ব্যবহার করার সুযোগ থাকে। এবং নাম ব্যবহার করার পরে তোমাকে যেটা করতে হবে, নামের সাথে একটা কোলন বসবে। যেমন ধরো যে তন্নি কনি 2জনের মধ্যে কথোপকথন, তাহলে আমরা কি দিলাম, কোলন দিয়ে আমরা লেখা শুরু করি, ঠিক আছে। এবং এরপরে যেটা করতে হবে, শুরুতেই আমরা কিভাবে সংলাপটা এগোবো, প্রথমেই কুশল বিনিময় হবে। দেখো, আমরা যখন দেখা হয় কারোর সাথে, আমরা প্রথমেই কি করি, আমাদের একটা খুব সাধারণ ভদ্রতা হচ্ছে আমরা একজনকে জিজ্ঞেস করি যে সে কেমন আছে, তাই না? তো এটা হচ্ছে একদম খুবই সাধারণ বিষয়। আমরা যে কারোর সাথে দেখা হলে প্রথমে আমরা জিজ্ঞেস করি, তার কুশল বিনিময় করি যে সে কী অবস্থায় আছে, সে ভালো আছে না মন্দ আছে। তো আমাদের সংলাপ রচনার ক্ষেত্রেও কিন্তু এটাই তোমাকে মনে রাখতে হবে, যেহেতু এটা কথোপকথন, 2জন মানুষের মধ্যে কথোপকথন, তোমাকে শুরুতেই সংলাপ রচনার শুরুতেই তোমাকে কুশল বিনিময় করতে হবে, জিজ্ঞেস করতে হবে, জানতে চাইতে হবে যে অপরজন কেমন আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ধরো যেহেতু প্রশিক্ষণ ক্লাস, তো হয়তো একজন বসে আছে আরেকজন এলো, এরকম একটা প্রেক্ষাপট তুমি চিন্তা করতে পারো। তাহলে আমরা বললাম যে এসো, তো কনিকে বলছে যে এসো কনি, কেমন আছো।
কেমন আছো বা তোমার কি খবর, ঠিক আছে, কি অবস্থা, এরকম। এবং মানে বলছে যে হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি, তোমার কি অবস্থা, ঠিক আছে। এবং দেখো দুজন দুজনকে কুশল বিনিময় করছে। তো এইভাবে আমরা শুরু করব। আরেকটা বিষয়, শুরু করার সময় মানে তোমার সম্বোধন করার সময় চেষ্টা করবে মানে তোমার বিদেশি শব্দ তোমার এড়িয়ে চলতে, বিদেশি শব্দ ব্যবহার করবে না, পরিহার করবে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি শুরুতে দুই বন্ধুর কথা বলতো, আমরা অনেক সময় বলি যে হোয়াটসঅ্যাপ, তাই না, বা অনেক সময় অনেক অন্য শব্দ মজা করে হিন্দি শব্দ বলি, নানান রকম কথা বলি আমরা, যাই বলি না কেন, কিন্তু পরীক্ষায় যখন লিখব তখন আমরা কি করব, আমরা আমাদের যেহেতু বাংলা, এটা বাংলা, তোমার বাংলা পরীক্ষায় তোমার আসবে, তোমাকে বাংলায় লিখতে হবে, তুমি বাংলাতে বাংলা ভাষায় তুমি লিখবে যে কুশল বিনিময়টা করবে, সম্বোধনটা করবে। বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ হোক, বিদেশি শব্দ হোক, যে সব ধরনের বিদেশি শব্দ পরিহার করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি আচ্ছা কুশল বিনিময়। তাহলে পরের বিষয় হচ্ছে কুশল বিনিময়। কুশল বিনিময়, এখন কুশল বিনিময় কতক্ষণ চলবে? দেখো সর্বোচ্চ তোমার এই যে এরকম দুইটা এরকম চারটা সংলাপের মধ্য দিয়ে তোমাকে কিন্তু শেষ করতে, মানে খুব বেশি তোমার কুশল বিনিময়ে খুব বেশি সময় ব্যয় করতে পারবে না, ঠিক আছে। খুব দ্রুত তোমাকে মূল বিষয়বস্তু চলে আসতে হবে। কারণ তুমি যদি এখন শুরু করো যে হ্যাঁ তুমি কেমন আছো, তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, বাসার কি অবস্থা, এত কথা বলার কিন্তু সুযোগ নেই। কারণ তোমাকে যে টপিক নিয়ে লিখতে বলা হচ্ছে, তোমাকে সেই টপিক সম্পর্কে তোমাকে পরীক্ষককে জানাতে হবে। সেক্ষেত্রে তোমার এত কিছু বলার সুযোগ নেই। তুমি খুব দ্রুত তুমি একজন সম্পর্কে কুশল বিনিময় করে মূল টপিকের দিকে, মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাবে। তার মানে এই না যে হুট করে প্রথম লাইনেই তুমি কেমন আছো জিজ্ঞেস করেই তুমি ইন্টারনেট ব্যবহার নিয়ে আলোচনা শুরু করে দিলে, তা না। মানে যেহেতু কথোপকথন তোমার খুব মানে কথার মধ্য দিয়ে এগোতে হবে, কথার মধ্য দিয়ে মূল টপিক, মূল বিষয়বস্তুর দিকে যেতে হবে। যেমন ধরো আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ কতনি বললো যে হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমার পড়াশোনার কি খবর। দেখো এভাবে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহারের দিকে এগোচ্ছি যে তোমার পড়াশোনার কি অবস্থা। তখন কনি বলছে যে এই তো আমার পড়াশোনার অবস্থা ভালো, তোমার পড়াশোনার কি খবর। তখন হয়তো তন্নি বলছে যে আমার পড়াশোনার অবস্থা খুব একটা ভালো না, বাসায় পড়াশোনার তেমন পরিবেশ নেই, ঠিক আছে। তারপর এবং কনিকে জিজ্ঞেস করছে তোমার বাসায় কি ইন্টারনেট আছে। দেখো আমরা কিন্তু ইন্টারনেট সম্পর্কে ঢুকে গেলাম, ইন্টারনেট যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে আমরা প্রবেশ করলাম। তখন আমি ধরো তোমার তন্নি জিজ্ঞেস করছে তোমার বাসায় কি ইন্টারনেট আছে, কনি কি বলবে যে হ্যাঁ আমার বাসায় ইন্টারনেট আছে, আমি গত মাসে তোমার কী করেছি, রাউটার কিনেছি, ব্রডব্যান্ডের লাইন আছে, এজন্য আমি মোবাইলে বাসার সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারি। এবং তখন হয়তো তন্নি আবার জিজ্ঞেস করছে যে যখন বাসার বাইরে থাকো তখন কি করো। তখন আমি মোবাইলে ডাটা কিনে ব্যবহার করি, আর সবসময় বাইরে তো ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। দেখো একটু আমরা ইন্টারনেট নিয়ে কিছু কথা বলে নিলাম, এরপর আসে আমাদের বিষয়বস্তু কী ছিল, ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই প্রশিক্ষণার্থীর সংলাপ। এখন কি হতে পারে যে হয়তো ধন্যী বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি ইন্টারনেট ব্যবহার করো, তবে আমি ইন্টারনেট ব্যবহার নিয়ে কিছু বাজে কথাও শুনেছি। আমি শুনেছি যে মানুষ ইন্টারনেট ব্যবহার করে তোমার ভালো মানে ব্যবহারের থেকে অপব্যবহার বেশি করে। এই দেখো এখন কিন্তু ব্যবহারের বিষয়টা চলে আসছে, এটার তোমার ভালো দিকগুলো কি, মন্দ দিকগুলো কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলার কিন্তু সুযোগ চলে আসছে। এভাবেই তুমি কথোপকথনগুলো তোমার একের পরে এক এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে দ্রুত বিষয়বস্তুতে যেতে হবে, দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে এবং আলোচনাটা কেমন হবে, গঠনমূলক আলোচনা করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় যে যদি পক্ষে বিপক্ষে কথা বলার সুযোগ থাকে, তাহলে তুমি যেটা করবে দুজন মানুষের মধ্যে কথোপকথনের ক্ষেত্রে তুমি একজনকে পক্ষে একজনকে বিপক্ষে কথা বলার সুযোগ দেবে। এটা যেমন ধরো আমাদের যে টপিক ইন্টারনেট ব্যবহার দেখো এর কিন্তু কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। তাহলে তুমি কি করলে, পাল্টা যুক্তির মধ্য দিয়ে তুমি যদি কথোপকথন এগিয়ে নিয়ে যাও, তাহলে কি হবে, এর ব্যবহার এবং অপব্যবহার দুইটা বিষয় সম্পর্কে তুমি পরীক্ষককে জানাতে পারছো।
জন্য তুমি কী করবে, যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে এর ব্যবহার এবং অপব্যবহার অর্থাৎ ভালো দিক মন্দ দিক পক্ষ বিপক্ষ তুমি আলোচনায় নিয়ে আসবে। এরকম আরও কিছু বিষয় আছে, যেমন ধরো তোমার পরীক্ষায় এলো যে অনলাইন যে ক্লাস আমরা নিচ্ছি এর তোমার এর তোমার এর তোমার এর তোমার দুই বন্ধুর মধ্যে এ বিষয়ে সংলাপ। দেখো অনলাইন ক্লাসের কিছু ভালো দিক অবশ্যই অনেক ভালো দিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর ভালো দিক আছে, কিন্তু এর কিছু মন্দ দিকও আছে, তাই না? তো তোমাকে যদি এই সম্পর্কে বলা হয় তখন তুমি কী করলে, যে এর পক্ষে এবং বিপক্ষে একটা মন্তব্য তুমি দাঁড় করাতে পারো, ঠিক আছে? তার মানে এই না কিন্তু তোমার যে কোনো টপিকেই তুমি যে কোনো বিষয়বস্তু নিয়েই তুমি পক্ষে বিপক্ষে আলোচনা শুরু করে দেবে, তা কিন্তু না। যেমন ধর কিছু বিষয়বস্তু আছে, বাল্যবিবাহ নিরোধ প্রসঙ্গে আলোচনা বা সংলাপ রচনা, অথবা ধরো যৌতুক প্রথা। দেখো এই বিষয়গুলো হচ্ছে সমাজ এবং রাষ্ট্র কর্তৃক তোমার যে এগুলো সামাজিক সমস্যা বলে চিহ্নিত, এবং এই যৌতুক প্রথা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কিন্তু এর পক্ষে কথা বলার সুযোগ নেই, তুমি কথা বলতে পারো না। তোমাকে কি করতে হবে তখন, এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে এবং এ থেকে পরিত্রাণের উপায় তুলে ধরতে হবে। তোমার দুজনের কথার মধ্য দিয়ে এর যে ক্ষতিকারক প্রভাবটা আসবে, এর দ্বারা তোমার পরিত্রাণের উপায়গুলো কী কী হতে পারে, এই বিষয়গুলো তুমি আলোচনায় নিয়ে আসবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং আরেকটা কথা হচ্ছে, এই যে যুক্তি এবং পাল্টা যুক্তির মধ্য দিয়ে শেষ পর্যন্ত কিন্তু সহাবস্থানে আসতে হবে, অর্থাৎ ইতিবাচক তোমার বক্তব্য, মানে ইতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে সংলাপ শেষ করতে হবে। ইতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে সংলাপ শেষ হবে। দেখো যে কোনো বিষয় আমি বললাম যে দুজনের মধ্যে তর্ক হতে পারে, যুক্তি তর্ক আসতে পারে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে কিন্তু দুজনের সহাবস্থানে আসতে হবে এবং একটা ইতিবাচক বক্তব্য রাখতে হবে। যেমন ধরো আমরা এই যে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে ইন্টারনেট ব্যবহার নিয়ে দুই প্রশিক্ষণার্থী কথোপকথন। তো যেহেতু আমরা দেখলাম যে একজন বলছে যে হ্যাঁ ইন্টারনেটের কিছু ভালো দিক, ইন্টারনেটের কি আছে যে কিছু বাজে দিক আছে, যে ইন্টারনেট ব্যবহার করে মানুষ ব্যবহার থেকে অপব্যবহার বেশি করছে। এক্ষেত্রে একজন হয়তো বললো যে না, ইন্টারনেটের কিছু ইন্টারনেট বর্তমান জীবনে কী হয়েছে, অপরিহার্য একটা অনুষঙ্গ হয়ে গেছে। এখন ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করি, আমরা তোমার আমাদের পাঠের অনেক বিষয়, আমাদের পড়াশোনার অনেক বিষয় আমরা ইন্টারনেট সার্চ করে ইন্টারনেট থেকে আমরা পড়তে পারছি, আমরা আমাদের পছন্দ মতো গান ভিডিও ডাউনলোড করতে পারছি, আমাদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক অনেক কাজে ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ব্যাংকিং খাতে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু এর পজিটিভ দিক। পাশাপাশি আরেকজন হয়তো বললো যে নেগেটিভ দিকগুলো, যেমন ধরো যে হ্যাঁ ইন্টারনেট ব্যবহার করে কি হয়, যে আমরা প্রচুর সময় নষ্ট করছি, আমরা ফেসবুকিং থেকে শুরু করে নানান রকম ফেসবুকিং করছি, এতে কী হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছি। তারপর অনেক অবৈধ ওয়েবসাইট আছে যেগুলো আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে, আমরা সেই ওয়েবসাইটগুলোতে আমরা দেখছি, এতে কী হচ্ছে আমাদের নৈতিকতা, আমাদের মানবিক অবক্ষয় হচ্ছে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এবং অনেক সময় ইন্টারনেট ব্যবহার করে একজনকে ব্ল্যাকমেল করার সুযোগ আছে, ব্ল্যাকমেল করছে। তো এই যে বিষয়গুলো কিন্তু নেগেটিভ বিষয়, এগুলো নিয়ে তুমি আলোচনা করবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে একটা ইতিবাচক বক্তব্য দিয়ে শেষ করতে হবে। তোমাকে কি বলতে হবে যে হ্যাঁ বর্তমান জীবনে এটা ইন্টারনেট ব্যবহার বা ইন্টারনেট বা মোবাইল ব্যবহার এগুলো তোমার মানে বিলাসিতা না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে। এর অবশ্যই কিছু মন্দ দিক আছে, কিন্তু আমাদের কী করতে হবে, এর মন্দ বিষয়গুলোকে এড়িয়ে যেয়ে বা মন্দ বিষয়গুলো সম্পর্কে জেনে সেগুলোকে পরিহার করতে হবে, এবং এর ভালো দিকগুলো বা এর দ্বারা যে উপকার আমরা পাচ্ছি, যে আমাদের যেভাবে উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলোকে আমাদের গ্রহণ করতে হবে। তার মানে কি হল, শেষ পর্যন্ত একটা ইতিবাচক বক্তব্য তুমি দিয়ে কথোপকথনটা শেষ করলে, ঠিক আছে? আরেকটা বিষয়, কথা বলার সময় যেন বিষয়টা এমন না হয় যে জাস্ট যুক্তিতর্ক বা একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে, নিছক প্রশ্ন এবং প্রশ্ন উত্তরে পরিণত না হয়। একটা মনে রাখতে হবে, একটা কথোপকথন, দুজন মানুষের মধ্যে কথোপকথন। তোমাকে কী করতে হবে, কথার মধ্য দিয়েই তোমাকে যে বিষয়টা তুমি বলতে চাচ্ছ সেই বিষয়টা সম্পর্কে তোমার ইনফরমেশন, তথ্য যা আছে তোমাকে দিতে হবে, এবং শেষ পর্যন্ত একটা সুন্দর সমাধান দিয়ে তোমাকে একটা ইতিবাচক বক্তব্য দিয়ে তুমি বিষয়টা শেষ করবে, ঠিক আছে? তো এই মোটামুটি। আর আচ্ছা, শেষে যেটা করতে হবে, কথার শেষে তোমাকে একজনকে ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। শুরুতে আমরা কি করেছিলাম, শুরুতে আমরা
কুশল বিনিময় করেছিলাম, শেষে আমাদের কি করতে হবে, ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ এই যে কথোপকথন হলো, একজন একজনকে সম্পর্কে আমরা নিজেদের জানার বিষয়গুলোকে শেয়ার করলাম, তো এর ফলে শেষ পর্যন্ত আমরা একজন একজনকে ধন্যবাদ দিয়ে আমরা কথোপকথন শেষ করব। এবং আরও কিছু বিষয়টা হচ্ছে যে সংলাপ যেহেতু তুমি পরীক্ষায় লিখছো, তোমাকে অল্প সময়ের মধ্যে তোমাকে তোমার বিষয়টা তুলে ধরতে হবে। অনাবশ্যক কথা বলা যাবে, ঠিক আছে? অনাবশ্যক কথা, যেটা প্রয়োজন না, অপ্রয়োজনীয়, সেই বিষয়গুলো অ্যাভয়েড তোমাকে পরিহার করতে হবে। ভাষাটা হবে কেমন, সহজ সরল প্রাঞ্জল, কোনো কঠিন বাংলা শব্দ, বিদেশি শব্দ এগুলো তো ব্যবহার করা যাবেই না। তারপর তোমার ধরো কোনো কোটেশন, কোনো কবিতার লাইন, উদ্ধৃতি এগুলো দেওয়ার প্রয়োজন নাই। এটা কথোপকথনের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা এগুলো ব্যবহার করি না, জাস্ট কথা বলছি যেভাবে সেভাবে কথোপকথনটা এগিয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আর হচ্ছে একটা ধারাবাহিকতা থাকবে কথোপকথনের ক্ষেত্রে, ঠিক আছে? ধরো তুমি হুট করে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে, তখন আরেকটা বিষয় চলে আসলো, না, তোমাকে কি করতে হবে, তুমি যে পূর্বের কথাটা বলেছো, পূর্বের লাইনের সাথে পরের লাইনে একটা সামঞ্জস্য থাকবে, ঠিক আছে? মানে কথা বলার সময় পূর্বের লাইন তার সাথে সামঞ্জস্য রেখে পরের লাইন, তার সাথে সামঞ্জস্য রেখে পরের লাইন, এভাবেই ধারাবাহিকভাবে কথোপকথনটা এগিয়ে যাবে। তো এইগুলোই সাধারণ নিয়ম। তুমি যেভাবে তোমরা সবাই কথা বলো, প্রতিনিয়ত আমরা কথা বলছি, তাহলে এটা খুব বেশি মানে তোমার কঠিন কোনো টপিক না, খুবই সহজ একটা বিষয়, কিন্তু তারপর তোমাকে একটু জানতে হবে, একটু বুঝতে হবে। আর তাহলে তুমি নিয়মকানুনগুলো জানা থাকলে তুমি খুব সহজেই এটা পরীক্ষায় উত্তর করতে পারবে। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে তোমাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, জানতে হবে। কারণ কি, ধরো তোমার গ্রিন হাউস ইফেক্ট নিয়ে পরীক্ষায় সংলাপ রচনা করতে বলা হলো, কিংবা ধরো খাদ্যে ভেজাল নিয়ে সংলাপ রচনা করতে হলো। এই যে টপিকগুলো, বিষয়গুলো তোমাকে কিন্তু জানতে হবে যে তোমার গ্রিন হাউস ইফেক্টটা কী, এর প্রভাবটা কী, বৈশ্বিক পরিস্থিতিতে এর কীভাবে এটা গ্রিন হাউস তোমার কীভাবে ইফেক্ট করছে, এবং এর দ্বারা তোমার কী কী তোমার হচ্ছে বিভিন্ন সামিট হচ্ছে, বিভিন্নভাবে বৈশ্বিক সচেতনতা তৈরি করা হচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে, তুমি যদি ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারো, সঠিক তথ্য উপস্থাপন করতে পারো, তাহলে পরীক্ষক কিন্তু বুঝবেন যে তোমার জ্ঞানের গভীরতা আছে, তুমি বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা রাখো, তখন তোমার মার্ক কিন্তু ভালো আসবে। তো এরকম যে কোনো টপিক হোক না কেন, তুমি যদি ইনফরমেশন দিতে পারো এবং সঠিক ইনফরমেশন দিতে পারো, তাহলে তোমার লেখাটা অনেক বেশি গঠনমূলক হবে, অনেক বেশি তোমার হচ্ছে পছন্দনীয় হবে, ঠিক আছে? তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা পড়াশোনা করবে এবং তোমার সংলাপ রচনার চর্চা করবে, যেন তুমি পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারো। এবং এখানে কিন্তু খুব সহজেই খুব ভালো একটা মার্ক তোলা সম্ভব, জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে যদি বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নাও, ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। আজকে আমি আশা করব যে তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে সংলাপ রচনা করতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং সরকারি বিধিনিষেধ নিয়মকানুনগুলো মেনে চলবে, কারণ তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা যদি না মানো, তাহলে আমরা অন্যদের থেকে সেটা আশা করতে পারি না, কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।